Hello, parents and students, those who are interested in the field of engineering and technology and looking for innovative engineering, particularly those students who are in class 10th and moving to class 11 and 11th moving to class 12. They are most of the time confused over various branches of engineering. এই বছর কিন্তু দেখা গেছে যে আইআইটিসে ইভেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মতন কোর ব্রাঞ্চেসের কাট অফ অনেক হাই গেছে, মেকানিক্যালের কাট অফগুলো একটু হাই গেছে। অ্যান্ড অফকোর্স মেইন কনফিউশন থাকে স্টুডেন্টসদের মধ্যে কিন্তু ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং মানে AI/ML, এছাড়া রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, মেকাট্রনিক্স, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং হতে পারে, স্মার্ট ম্যানুফ্যাকচারিং হতে পারে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে স্পেশালাইজেশন লাইক VLSI মানে ভেরি লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন যেগুলো হয়, মানে লার্জ স্কেল ইন্টিগ্রেশন সার্কিট যেগুলো হয়। আজকের ডেটে কিন্তু আমাদের দেশে কিন্তু ম্যানুফ্যাকচারিংটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, যার কারণে কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস লাইক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো কিন্তু আবার মানে ব্র্যান্ড ভ্যালু রিটার্ন আসছে, কিংবা আমরা বলতে পারি জব ভায়াবিলিটি খুবই ভালো হতে চলেছে কামিং টাইমে। তো বেশ কিছু ইনোভেটিভ ব্রাঞ্চেস এখন ওপেন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে। তো স্টুডেন্টসরা কনফিউজ থাকে যে এই ব্রাঞ্চেসগুলো নতুন আসছে, নেওয়া উচিত কিনা। একদম নেওয়া উচিত, বিকজ এটা ফিউচারিস্টিক ইঞ্জিনিয়ারিং। আজকে আমাদের দেশে কিন্তু ইলেকট্রনিক ভেহিকলস মানে ইভি ভেহিকলস লঞ্চ হয়ে গেছে, 3D মেশিনস রয়েছে, 3D প্রিন্টিং মেশিনস, AI/ML তো প্রচুরভাবে বিভিন্ন সেক্টরে ইউজ হবে, বায়োলজি ফিল্ডে ইউজ হবে। তো আই থিঙ্ক এখনকার টাইমে কিন্তু ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিংগুলো যেগুলো খুব লিমিটেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আছে, কিছু সিলেক্টেড IITসে আছে, কিছু সিলেক্টেড NITসে আছে, আর স্পেশাল কিছু ইনস্টিটিউশনসে আছে। তো সেখানে কিন্তু এই ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিংগুলো খুবই ভালো হবে, বিকজ ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং বলতে যেটা আমি বললাম, স্মার্ট ম্যানুফ্যাকচারিং মিনস ম্যানুফ্যাকচারিং ইউজিং AI টেকনোলজি, অটোমেশন, 3D প্রিন্টিং মিনস যেটাকে আমরা বলি 3D প্রিন্টিং বেসিক্যালি মিনস একটা এমন প্রিন্টিং মেশিন যেটা বেসিক্যালি প্রিন্ট করে না, বাট ওটা 3 ডাইমেনশনে একটা মিনিয়েচার মানে 3D বডি তৈরি করে দিতে পারে। এটাকে আমরা এখনকার টাইমে তো টয়েস বানাতে ইউজ করা হয়, কিংবা বিভিন্ন ধরনের বায়োমেডিক্যাল এরিয়াতে ইউজ করা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের কিছু ইম্পর্টেন্ট কিংবা আমরা যেটাকে বলি মানে কোর মানে টাফ পার্টসগুলো যেগুলো হতে পারে মেশিনসের, সেগুলোর তৈরি করা যেতে পারে, তার মডেল তৈরি করা যেতে পারে। সো দেয়ার আর ভেরিয়াস অ্যাপ্লিকেশন অফ 3D প্রিন্টিং, যেটাকে আমরা বলি অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং কিংবা ইঞ্জিনিয়ারিং। সো এই যে ব্রাঞ্চেসগুলো আসছে নতুন অটোমেশন, রোবোটিক্সের সাথে অটোমেশনের কম্বিনেশন, মেকাট্রনিক্স মানে মেকানিক্যালের সাথে ইলেকট্রনিক্সের কম্বিনেশন, ইলেকট্রিক্যালের সাথে কিংবা ইলেকট্রনিক্সের সাথে AI/ML দিয়ে ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিংয়ের দিকে এগানো। সো এই যে ব্রাঞ্চ